উৎপাদকের বিশ্লেষণ 3.3 পুরো চ্যাপ্টারটাই শুধু উৎপাদকের বিশ্লেষণ নিয়ে কথা বলছে, ঠিক আছে? তো আমরা হচ্ছে বইয়ের মোটামুটি এই কতগুলো করবো, 1 2 3 4 5 6 7 8 9 10 11টা বইয়ের করবো, 11টা না আরো 3 4টা করবো, বোর্ডে জায়গা নাই দেখে তুলি নাই, আরো 3টা 4টা পরে তুলবো, ঠিক আছে? তো বইয়ে থেকে আমরা মোটামুটি মনে করো 15 16টা করবো। এরপরে হচ্ছে তোমাদের টেস্ট পেপার থেকেও যদি কোনোটা একটু ডিফারেন্ট পাই তাহলে ওইটাও আমরা উৎপাদকের বিশ্লেষণ এখানে করে ফেলবো, ঠিক আছে? আর এই উৎপাদকের বিশ্লেষণ গুলো সাধারণত সৃজনশীলের ক নাম্বারে আসে। তো একটা সৃজনশীল তো এই থার্ড চ্যাপ্টার থেকে 100% শিওর কমন পড়বে তোমাদের, এটা একদম বলার অপেক্ষায় রাখে না। সেখানে যদি ক নাম্বার তুমি না পারো তখন কি সৃজনশীলটা অ্যান্সার করতে একটু ভয় লাগবে। এর জন্য উৎপাদকের বিশ্লেষণটা খুব মনোযোগ দিতে হবে। তাহলে দেখো আমি সর্বপ্রথম যে উৎপাদকটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে 25 নম্বর। এটা আমি যখন ছাত্র জীবনে ছিলাম আমাদের টিচারের খুব পছন্দের একটা উৎপাদকের বিশ্লেষণ ছিল। উনি কিছুদিন পর পর এইটা এসে দিত এবং উনি এটাকে একটু ভেরিয়েশন বানায় দিত। যেমন এখানে আছে 4a স্কয়ার প্লাস 1/4 স্কয়ার মাইনাস 2 প্লাস 4a মাইনাস 1/, উনি এই 4a স্কয়ারের জায়গায় 9a স্কয়ার দ্বারা করাইছে, 16a স্কয়ার দ্বারা করাইছে। তার মানে কি এটা বিভিন্ন ভাবে হতে পারে। দেখো এটা বেশ ইম্পর্টেন্ট, অনেকবার আসছে বোর্ডে, ঠিক আছে? তো এটা দ্বারা একটু শুরু করি কারণ এটা নিচের দিকে দেখা যায় না। ইকুয়াল এই ম্যাথটাকে একটু গুছাইতে হয়। দেখো একটু কি করা যায়, আমি 4a স্কয়ার, এই যে এখানে -2 আছে না, এই -2 কে মাঝখানে নিয়ে আসলাম, প্লাস 1 ডিভাইডেড বাই 4a স্কয়ার প্লাস 4a মাইনাস 1/a। একটু গুছাইছি। এইবার দেখো আমি একটু সূত্র দেওয়ার ট্রাই করি, দেখো সূত্র যায় কিনা। খুবই সিম্পল একটা ম্যাথ এটা। 4 এর বর্গমূল তো 2, তাহলে 4a স্কয়ার কে 2a হোল স্কয়ার লেখা যায়, লেখা যায়। এই যে এখানে 1/4a স্কয়ার, এইটাকে 1/2a হোল স্কয়ার লেখা যায়, লেখা যায়। তাহলে দেখো এইখানে কি আছে, -2 ইনটু a বলতে আমি বোঝাচ্ছি 2a, ইনটু b বলতে আমি বোঝাচ্ছি 1 ডিভাইডেড বাই 2a। দেখো তো প্লাস 2a মাইনাস 2a, সরি 2a ইনটু 1/2a কাটাকাটি যাচ্ছে কিনা, যদি যায় তাহলে কি এইখানে -2ই থাকে না। এখানে কি কোনো রাশি আমি এক্সট্রা করে লিখছি, এটা আর এটা যদি কেটে দাও তাহলে কি -2ই তো থাকে। তাহলে এখন সূত্র গেছে কিনা, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, সূত্র গেল। বাকি অংশ আমার মাথায় কিছু আসতেছে না, বাকি অংশ আমি লিখে দেব 4a মাইনাস 1/a ইকুয়াল টু, তাহলে কোন সূত্র গেল, a মাইনাস b, b বলতে 1/2a, a মাইনাস b হোল স্কয়ার। এখন যেহেতু উৎপাদক করব তাহলে এই যে এদের মাঝখানে কিছু একটা কমন নিতে হবে। আচ্ছা তোমাদের তো এটাই বললাম না উৎপাদক মানে কি। এই উৎপাদক শব্দের যে সংজ্ঞাটা এটা কিন্তু পরীক্ষায় আসে। উৎপাদকের বিশ্লেষণ কাকে বলে, এক বা একাধিক বীজগাণিতিক রাশিকে গুণ আকারে প্রকাশ করা বা একটি রাশিকে প্রকাশ করা উৎপাদকের বিশ্লেষণ। এটা হচ্ছে সহজ কথায়। এখানে পদ আছে কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এই পাঁচটা পদকে একটা মাত্র পদে পরিণত করব, এটাকে বলা হয় উৎপাদকের বিশ্লেষণ। উপরে দেখো যতগুলা পদ আছে, এই যে এখানে যতগুলা পদ আছে সবাইকে একটি পদে পরিণত করব। তোমাদের বইয়ের ভাষায় সংজ্ঞাটা এরকম, এক বা একাধিক বীজগাণিতিক রাশিকে যোগ অথবা গুণ আকারে প্রকাশ করতে পারলে তাহলে শেষ উক্ত রাশিগুলা প্রথম উক্ত রাশির উৎপাদক। কথা বুঝাইতে পারছি? তোমাদের বই থেকে দেখে নিও। তাহলে এইখানে আমি কি চিহ্ন আনবো, এই যে প্লাস মাইনাস সব চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, সবগুলা একটা পদ পরিণত হবে। একটা পদ মানে কি, তাদের মধ্যে গুণ চিহ্ন আসবে। আমরা জানি একটা পদ মানে কি, যতগুলা পদ গুণ আকারে থাকে সবগুলাকে একটি পদ কনসিডার করি আমরা, তাই না? তাহলে এই যে এইখানেও তো কিছু একটা কমন নিতে হবে যাতে করে আমার 2a মাইনাস 1/2a আসে। এখন যদি এইখানে কমন না নেই, মনে করা হয় যে 4a মাইনাস 1/a রেখে দেই, তাহলে প্রথম অংশ এবং দ্বিতীয় অংশের মধ্যে কোনো কিছু কমন যাচ্ছে? কমন যদি না যায় তাহলে উৎপাদক হইলো, উৎপাদক তো হলো না। তাহলে এখানে কমন নিতে হবে। দেখো আমি আরেকটা লাইন বেশি করি, 2a মাইনাস 1 ডিভাইডেড বাই 2a হোল স্কয়ার প্লাস, এখানে দেখো আমি প্রথম পদটা মিলানোর চেষ্টা করি। এখানে যদি আমি একটা 2 কমন নেই তাহলে দেখো তো 2a থাকে কিনা, 2 দ্বারা 4 কে ভাগ করলে। কমন নেয়ার অপর নাম কি, ভাগ করা। তাহলে দেখো 4 4a, এটাকে যদি আমি 2 দ্বারা ভাগ করি তাহলে কত হয়, 2a। আমি 2a লিখছি। এবার মাইনাস 1/a, এটাকে আমি ভাগ করব কত দ্বারা, 2 দ্বারা। তাহলে যদি ভাগ করো তাহলে দেখো তো 1/a ইনটু 1/2, হর কি উল্টায় যায় কিনা,
হর উল্টায় যায়, তাহলে মাইনাস থাকে 1/2a হয় না? তাহলে আমি এখানে লিখতে পারি না 1/2a লিখতে পারি? এক কথায় কমন নেয়ার আরেক নাম ভাগ করা। তাহলে -1/a কে যখন আমি 2 দ্বারা ভাগ করব, এই 2টা তো নিচে চলে আসবে, তাহলে -1/2a। দেখো তো প্রথম পদের সাথে মিলছে কিনা? মিলছে। আচ্ছা, এবার দেখো প্রথম পদ এবং দ্বিতীয় পদের মধ্যে থেকে কমন নেওয়া যায়? কি কমন নেওয়া যায়? দেখো 2a মাইনাস 1/2a, এটাকেই কমন নেওয়া যায়। এটাকে যদি কমন নেই তাহলে প্রথম পদে 2a মাইনাস 1/2a কয়টা ছিল? দুইটা ছিল। এর মধ্যে কমন গেছে কয়টা? একটা। আরেকটা থাকবে না? 2a মাইনাস 1/2a। আচ্ছা, এইবার কমন তো দুইটার মধ্যেই নিছি না একটার মধ্যে নিছি? কমন দুইটার মধ্যে নিছি, এটা লিখলাম প্রথম পদ। এবার দ্বিতীয় পদের কাজ করতে হবে না? এবার দ্বিতীয় পদকে যদি 2a মাইনাস 1/2a দ্বারা ভাগ করি, তাহলে এখানে চিহ্ন আছে প্লাস, আর আছে একটা 2 থাকবে, বাকি এটা কি কাটা যাবে না? এই যে অ্যান্সার। বুঝাইতে পারলাম? ভালো ছিল। এখানে শুধু এটাকে বুঝতে হবে যে -2টা সামনে আসবে, সো এখানে আমি কিন্তু দুইটা লাইন বেশি করছি। তুমি ফার্স্টের লাইনে এই কাজটা করে দিতে পারো, পরের লাইনে এই কাজটা করে দিতে পারো, এরপরে অ্যান্সার। তাহলে লাইন হবে কয়টা? একটা, দুইটা, তিনটা। বুঝাইতে পারলাম? এই হচ্ছে উৎপাদক বিশ্লেষণ। দেখো না বুঝলে জিজ্ঞেস করো। এবার আসো, এটার অনুরূপ একটা এইচডব্লিউ দিয়ে দেই। হ্যাঁ, লেখো এইচডব্লিউ। ওইটাও সেমই হবে, একটু করবা। ওইটা আসছে দুই একবার বোর্ডে আসছে। এই 9a স্কয়ার, এটার জায়গায় তুমি লিখবা, মানে 4a স্কয়ারের জায়গায় লিখবা 9a স্কয়ার প্লাস 1/9a স্কয়ার মাইনাস 2 প্লাস 9a মাইনাস 1/a। এটা ক্যালকুলেশন করে ফেলবা। এটা এইচডব্লিউ লিখছি। এবার আসো আমরা উপরের দিক থেকেই উৎপাদক করতে থাকি। 25 নাম্বার শেষ। দেখো চলো তাহলে, 7-এর আগে সবগুলো আশা করি পারবা। ঠিক আছে, সিম্পল সূত্রের মাধ্যমে উৎপাদক। এই তাহলে 25, এই যেটা মুছে দিলাম, যেটা শেষ ওইটা মুছে দিলাম। ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো 7 নাম্বার উৎপাদকের বিশ্লেষণ, এটা একটু কনফিউশনিং লাগে। a স্কয়ার প্লাস 6a প্লাস 8 মাইনাস y স্কয়ার প্লাস 2y ইকুয়াল টু, দেখো কিভাবে উৎপাদকের বিশ্লেষণ করা যায়। এখানে 2y আছে, y স্কয়ার আছে, 2y আছে। যদি একটা 1 থাকতো তাহলে এটা একটা সূত্রে যেত। এখানে একটা 1 থাকলে দেখো -1 থাকতে হইতো। কিভাবে বুঝলাম -1 থাকতে হইতো? y স্কয়ার মাইনাসের আছে। এখন তুমি a প্লাস b হোল স্কয়ার অথবা a মাইনাস b হোল স্কয়ারের সূত্র a স্কয়ার প্লাস মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এই a স্কয়ার এবং b স্কয়ার তো সবসময়ই প্লাস। একবার 2ab প্লাস হয় অথবা 2ab মাইনাস হয়, তার মানে সূত্রটা প্লাসের না মাইনাসের এটা নির্ভর করে কার উপর? 2ab এর উপর। 2ab যদি প্লাস হয় সূত্র প্লাসের, 2ab মাইনাস হলে সূত্র মাইনাসের, কিন্তু a স্কয়ার এবং b স্কয়ার একই চিহ্ন হবে এবং সেটা হবে প্লাস। এখানে দেখো y স্কয়ার মাইনাস আছে, তো একটা যদি -1 নিতে পারি আমি, একটা -1 নিতে পারলে তাহলে মনে করো যে পরের লাইন আমি কমন নিলে সূত্র চলে যাবে, তাহলে একটা -1 আমি নিব। কিন্তু -1 যে নিব এটাকে ব্যালেন্স করা লাগবে না? তাহলে দেখো a স্কয়ার প্লাস 6a প্লাস 8 মাইনাস y স্কয়ার প্লাস 2y মাইনাস 1 নিছি। এই অংশ দেখো স্পষ্ট সূত্র বোঝা যাচ্ছে। ম্যাথের তো অংশ দুইটা, একটা a স্কয়ার প্লাস 6a। তুমি চিন্তা করবে স্যার y নিয়ে চিন্তা করতেছেন, a নিয়ে চিন্তা করতেছেন না কেন? তুমি যে কোনো একটা চিন্তা করে মিলাও, আরেকটা অটো মিলে যাবে। যখন একটা ম্যাথে দুইটা পার্ট থাকবে তার মানে একটা পার্ট আরেকটা পার্টের উপর নির্ভরশীল। তুমি একটা পার্টকে বের করে আনো, আরেকটা বের হয়ে যাবে। তাহলে এইখানে যদি -y করি তাহলে আমার একটা +1 দ্বারা ব্যালেন্স করা লাগে, +1 দ্বারা ব্যালেন্স করতে হয়। আচ্ছা, দেখো এখন কথা হচ্ছে এই +1, এই যে এখানে একটা 8 আছে না, এই 8 এর সাথে তুমি যোগ করে দিতে পারো। দেখো তো a স্কয়ার প্লাস 6a, 8 এর সাথে +1 যোগ হলে হয়ে যাবে 9, মাইনাসটা কমন নাও, y স্কয়ার মাইনাস 2y প্লাস 1।
দেখো তো এই অংশও মিলে গেল কিনা, প্রথম অংশও মিলে গেছে, দ্বিতীয় অংশও সূত্র পড়ছে না। মজার কিন্তু জিনিসটা। তাহলে দেখো ঘটনা কি হয়, এই অংশে কি হয়, এ স্কয়ার প্লাস সূত্রে 2 a b বলতে আমি হচ্ছে এখানে 3 বুঝাচ্ছি, প্লাস 3 স্কয়ার, এটাকে একটা ব্র্যাকেট দিয়ে আটকাও, মাইনাস মাইনাস এইটাকে কোন সূত্র গেল, y মাইনাস 1 হোল স্কয়ার, y মাইনাস 1 হোল স্কয়ার, কারণ 2y এর আগে কি আছে, 2y এর আগে মাইনাস আছে, সুতরাং এটা মাইনাসের সূত্র। তাহলে প্রথমটা কোন সূত্র গেছে দেখো তো, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। এখন বলো এটা কোন সূত্র গেছে, a স্কয়ার মাইনাস বি স্কয়ার। সূত্র কি, a প্লাস বি, এই যে b বলতে আমি y মাইনাস 1 কে বোঝাচ্ছি, ইনটু a বলতে a প্লাস 3 মাইনাস বি যখন করব, বি এর আগের চিহ্নগুলো কি হয়ে যাবে, উল্টায় যাবে। এবার ভিতরে একটা লাইন একটু ক্যালকুলেশন করো, ইকুয়াল টু a প্লাস ওয়াই প্লাস 2 a মাইনাস ওয়াই প্লাস 4, এই হচ্ছে অ্যান্সার। দেখো বুঝো কিনা। ঠিক আছে, তাহলে চলো 7 শেষ, 8 নাম্বার। না, মাইক্রোফোনটাতে একটু সমস্যা। আট নম্বর প্রশ্নের দিকে তাকাও তো, দেখো তো কি বলছে তোমাকে, 16x স্কয়ার মাইনাস 25 y স্কয়ার, 16x স্কয়ার মাইনাস 25 y স্কয়ার মাইনাস 8x z প্লাস 10 y z ইকুয়াল টু, এখন এখানে তাকাও, এইখানে এইখানে এক্স স্কয়ারের সাথে কোনো কিছু কি আছে যেটা দ্বারা সূত্র চলে যাবে a মাইনাস বি হোল স্কয়ার বা a প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি যায়, সূত্র যায় না। দেখো এটা 16x স্কয়ার কে 4x স্কয়ার লেখা যায়, তাহলে মাইনাস 2x রিলেটেড কিছু একটা, কিন্তু এখানে x এর সাথে z আছে, এখানে আছে y এর সাথে z, যদি এখানে x স্কয়ার এখানে y স্কয়ার, সো তুমি যদি এইভাবে চিন্তা করতা a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, কিন্তু এই যে এটার আগে দেখো মাইনাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন নাই, তাহলে a প্লাস বি হোল স্কয়ার সূত্র যাবে না, কিন্তু এই অংশ a স্কয়ার মাইনাস বি স্কয়ার একটা সূত্র যায় আছে। কথা হচ্ছে এই অংশ সূত্র নিলেই যে লাভ হবে বিষয়টা এমন না, এইটাকে সূত্র নিলে এবং এইখানে কমন নিলে যদি আমি কোনো কিছু কমন নেওয়ার মতো পাই তাহলেই আমি সূত্র নিতে পারবো, নাহলে সূত্র নিয়ে লাভ হবে না। তাহলে দেখো ঘটনা কি হয়, এটাকে আমি একটু সূত্র নিয়ে দেখি, এটাকে কি লেখা যায়, 4x হোল স্কয়ার মাইনাস 5y হোল স্কয়ার মাইনাস, এখান থেকে কি কমন যায় দেখো তো, আগেই কমন না নেই, এক্স জেড প্লাস 10 ওয়াই জেড ইকুয়াল টু, এখানে কি হবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখছি। এখন কথা হচ্ছে এইখানে কমন নিলে এই 4x প্লাস 5y অথবা 4x মাইনাস 5y দুইটার একটা আসতে হবে, তা নাহলে লাভ নাই, উৎপাদক হবে না। প্রথমত মাইনাস কমন যায়, 2 কমন যায়, z কমন যায়, তাই যদি হয় 2 দ্বারা ভাগ করলে হয় 4 এবং x থাকে, প্লাসে মাইনাসে মাইনাস 5y থাকে, তাহলে 4x মাইনাস 5y কমন যায়, এই অংশ এবং এই অংশ কমন যায়, যদি না যাইতো তাহলে কিন্তু এই পদ্ধতিতে ম্যাথটা হইতো না। তাহলে যেটা কমন যায় সেটাকে কমন নাও, 4x মাইনাস 5y, যদি কমন নাও তাহলে প্রথম পদ থেকে কি থাকে, 4x প্লাস 5y, চলে যাও দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ থেকে কি থাকে, মাইনাস 2z, এই তো অ্যান্সার। ঠিক আছে, এখন হচ্ছে দেখো 9 নাম্বার সব থেকে গুরুত্বপূর্ণ, মিডল টার্ম। মিডল টার্ম তোমরা আশা করি পারো, এই জন্য মিডল টার্ম থেকে আমি অনেক বেশি ম্যাথ তুলি নাই। ঠিক আছে, তাও একটা দুটা ম্যাথ তুলছি, যে যেহেতু উৎপাদক দেখাইতেছে মিডল টার্মটা একটু দেখাবো, আর এটা মুছে ফেলাম। তাহলে এটা ছিল কত নাম্বার, 8 নাম্বার। এবার আসো 9 নাম্বার, x স্কয়ার প্লাস 13x
এক্স স্কোয়ার প্লাস 13x প্লাস 36। তাহলে মিডল টার্ম হচ্ছে ক্যালকুলেটরের ইকুয়েশন মোডে গিয়ে করে ফেলতে পারবা, ক্যালকুলেটরের ইকুয়েশন মোডে করে ফেলতে পারবা। মিডল টার্ম তোমরা সবাই পারো। তারপরে আমি তোলার কারণ কি, আমি একটু প্রসেসটা দেখাই। প্রথম কথা, মিডল টার্ম মানে মাঝখানে টার্মটাকে ভাঙবো, এমন ভাবে ভাঙবো যেন এই যে এক্স স্কোয়ারের সহগ 1 এবং ধ্রুবক পদ 36 এর গুণফল এর মাধ্যমে ভাঙতে হবে। তাহলে 1 এবং 36 এর গুণফল কত হয়? 36। 36 কে ভাঙবো, যোগ বিয়োগ করে মাঝখানের পদটা লাগবে। এখন যোগ বিয়োগটা কিভাবে করবে এটা আগে থেকে দেখে নেওয়া যায়। সেটা কিভাবে? প্রথম পদ কত? এক্স স্কোয়ার। এখানে কি চিহ্ন আছে? এখানে তোমার 100% শিওর থাকো প্লাস চিহ্নই নিতে হবে। এরপরের চিহ্নটা হবে এই চিহ্ন, এই যে এখানে যে চিহ্ন নিছে এই চিহ্ন আর এই যে চিহ্ন গুণ করে প্লাসে প্লাসে প্লাস, এরপরে প্লাস 36 এর মতো থাকলো। কথা কি বুঝাইতে পারছি? এখন 36 কে ভাঙবো, 13 পাইতে হবে। 3 বারং 36। আচ্ছা, 3 গুণন 12, 3 বারং 36 হয়, কিন্তু 12 থেকে 3 গেলে কত হয়? 9। 12 সাথে 3 যোগ করলে 15। 13 তো আসতেছে না, তাহলে এই আইডিয়া ড্রপ করতে হবে। 4 নং 36, 4 গুণন 9। দেখো 4 এবং 9 যোগ করলে কত হবে? 36। তাহলে তুমি ফার্স্টে এটাকে নাও 9x, এটাকে নাও হচ্ছে 4x প্লাস 36 ইকুয়াল টু, তাহলে x কমন নাও, তাহলে x প্লাস 9 ই তো থাকে। x প্লাস 9 প্লাস এখানে কি কমন যাবে? 4 কমন যাবে। x প্লাস 9 ইকুয়াল টু x প্লাস 9 x প্লাস 4। এই যে যে মিডল টার্ম, এই যে দেখো এখানে x প্লাস 9, x প্লাস 9 আবার কমন নিছি। প্রথম পদ থেকে x থাকে, দ্বিতীয় পদ থেকে 4 থাকে। মিডল টার্মটা খুব সহজ হইলো, এটা কিন্তু উৎপাদকের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, খুবই গুরুত্বপূর্ণ। এটা তোমার ফিজিক্সে কাজে লাগবে, সব সেক্টরে এই মিডল টার্মটা কাজে লাগবে উৎপাদক বিশ্লেষণের জন্য। কথা কি বোঝানো গেল? আচ্ছা, পরে দেখো 12 নাম্বারটা, এটা কিভাবে যাবে? এটা কি সূত্র যাবে? 12 নম্বরটা কি সূত্র যাবে না মিডল টার্ম যাবে? দেখো 12 নম্বরটা কি আছে? a টু দি পাওয়ার 8 মাইনাস a টু দি পাওয়ার 4 মাইনাস 2। তাহলে দেখো তো, a টু দি পাওয়ার 4 হোল স্কয়ার মানে a স্কয়ার মাইনাস 2 a, b এর মান যদি আমি 1 নেই, আগে এই যে সূত্র বলতেছি, সূত্র তো নাও হতে পারে। দেখো প্রথম দৃষ্টিতে মনে হচ্ছে সূত্র, আগে বুঝে নাও। তাহলে সূত্র কমপ্লিট করার জন্য আমার কি লাগবে? 1 স্কয়ার লাগবে। সূত্র কমপ্লিট করার জন্য 1 স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। কিন্তু কথা হচ্ছে এখানে 2a স্কয়ার, আগে a টু দি পাওয়ার 4 কয়টা ছিল? এখন এখন a টু দি পাওয়ার 4 কয়টা হইছে? একটা বেশি নিছি না? তাহলে একটা মাইনাস করতে হবে, মাইনাস a টু দি পাওয়ার 4। আরেকটা সমস্যা আছে, এইখানে 1 নিছি, আমার কি ছিল? মাইনাস 2। হ্যাঁ, ও আচ্ছা, হ্যাঁ এখানে প্লাস হবে, কারণ এখানে মাইনাসের দুইটা নিছি, একটা কমাই দিব, প্লাস এ টু দি পাওয়ার 4। আর এখানে মাইনাস 2 ছিল, আমি প্লাস 1 নিছি, তাহলে এখানে আমার মাইনাস 3 নিতে হবে না? মাইনাস 3 যদি নেই, তাহলে এই যে দেখো প্লাস 1 কাটা গেলে মাইনাস 2 থাকে। এটা তো সূত্র নেওয়ার চেষ্টা করলাম। এবার দেখো তো সূত্র নিয়ে কোনো লাভ হইছে কিনা, সূত্র নিয়ে কোনো লাভ হইলো কিনা। তাহলে দেখো a মাইনাস b হোল স্কয়ার প্লাস এইখানে দেখো কি থাকে? a টু দি পাওয়ার 4 মাইনাস 3। এদের মধ্যে কি কোনো মিল আছে? এদের মধ্যে থেকে কিছু কমন নিতে পারবো? তাইলে আমি সূত্র নিয়ে কি লাভ হইলো? কথা কি বুঝাইতে পারি না? দেখে তো মনে হলো যে সূত্র চলে যায়, একটু ব্যালেন্স করে দিলেই হয়। ব্যালেন্স করলাম। এখন তুমি a টু দি পাওয়ার 4 মাইনাস 3 এর মধ্যে কি করতে পারবা? কিছু করতে পারবা? কিছুই করতে পারবা না। এখানে a স্কয়ার, এখানে যদি b স্কয়ার হইতো, আবার সামনে চিহ্ন আছে প্লাস, সুতরাং লাভ হয় না। কথা কি বুঝাইতে পারছি? তাইলে আমি এখন কি করব? এটা সূত্র তো যাচ্ছে না, তাহলে কি করতে হবে? মিডল টার্ম করতে হবে। তাহলে চলো দেখি একটু মিডল টার্ম করা যায় কিনা। তাহলে a টু দি পাওয়ার 8 মাইনাস a টু দি পাওয়ার 4 মাইনাস 2, মিডল টার্ম করতে হবে কার কার? সর্বোচ্চ পাওয়ার, এর সহগ হচ্ছে 1 এবং কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট হচ্ছে 2। তাহলে 2 1 কে 2, 2 কে ভাঙবো 1 পাইতে হবে, 2 1 কে 2, 2 এর থেকে 1 বাদ দিলেই তো 1 পাই। আচ্ছা, তাহলে দেখো তো a টু দি পাওয়ার 8 প্রথম চিহ্ন কত হইতে হবে? মাইনাস। পরের চিহ্ন দেখো এই মাইনাস আর এই যে লাস্টের পদের আগে মাইনাস, মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস।
এরপরে -2 থাকলো, চিহ্ন কিন্তু আগেই নিয়ে নিছি। এবার 2 কে 2 দ্বারা মিডল টার্ম হয়, তাহলে বড়টার আগে কি চিহ্ন হতে হবে? -2a⁴ প্লাস a⁴। এবার দেখো তো এখানে a⁴ কমন যায়, কমন গেলে থাকে a⁴ -2 প্লাস এখানে 1 কমন যায়, 1 কমন গেলে থাকে a⁴ -2 ইকুয়াল টু, আবার দেখো a⁴ -2 কমন যায়, কমন গেলে এইখান থেকে থাকে a⁴, এইখান থেকে থাকে +1। এখানে অ্যান্সার লিখে দেওয়া যায়। কেন লিখে দেওয়া যায়? এখানে যদি 1 থাকতো তাহলে আবার a² - b² এর সূত্র আমরা দিতাম, কিন্তু এখানে তো 1 নাই, কি আছে? 2 আছে। একে রোড করে সূত্র নেওয়া যায়, √2² লেখা যায়, কিন্তু আমরা সাধারণত কোনো মূলদ সংখ্যা থাকলে ওইটাকে অমূলদ বানাই না, এই জন্য এটাকে √2 বানায় সূত্র নিব না। যদি প্রমাণে দেখাইতে বলতো √2 কিছু একটা আনতে হবে, সেই ক্ষেত্রে আমি নিতাম, তা না হলে আমরা নিব না। কথা বুঝাইতে পারছি? এইখানেও a⁴ +1 -1 থাকলে সূত্র নেওয়া যেত, তাহলে এটা এখানেই শেষ। বুঝাইতে পারছি? চলো, ভালো না মিডল টার্ম গুলো? আচ্ছা, তাহলে এটা তুই মুছে দে। এবার দেখো কত পর্যন্ত করলাম? 12। এখন কত আছে? 14। তাহলে 14 দেখো, 14 নম্বরে কি আছে? 9x² y², 5xy², 14y², সবগুলোর মধ্যে কি কমন আছে? সবগুলোর মধ্যে y² কমন আছে, তাই না? তাহলে একটু লিখে নেই, 9x² y² -5xy² -14y² ইকুয়াল টু, তাহলে y² কমন নাও ফার্স্টে। y² কমন নিলে কি থাকতেছে? 9x² -5x -14। এবার এটাকে মিডল টার্ম করতে হবে। মিডল টার্ম করলে কার মিডল টার্ম করব? এই যে দেখো, সর্বোচ্চ ঘাতের সহগ হচ্ছে 9 ইনটু ধ্রুবক পদ হচ্ছে 14। 9 ইনটু 14 করো, কত হয়? 126। 126 কে ভাঙবো, -5 আনতে হবে। তাহলে দেখো ঘটনা কি হবে? y² 9x², প্রথমটার চিহ্ন কি হবে? মাইনাস, পরেরটার চিহ্ন হবে মাইনাসে মাইনাসে প্লাস, -14 এর জায়গায় 14 থাকবে। তাহলে দেখো 126 কে কি কিভাবে ভাঙা যায় যেখানে 5 আসবে? ক্যালকুলেটর দিয়ে করতে পারো, অথবা এই যে এইভাবে করবা। তাহলে 2 দ্বারা দাও, 126 এর অর্ধেক কত? 12 এর অর্ধেক 6, 6 এর অর্ধেক 3। 2 দ্বারা যায়, 9 দ্বারা যায়, কারণ 6 আর 3 যোগ করলে 9 হয়, সো 3 দ্বারা যায়। 3 দ্বারা দিলে 3 দুগুণে 6, 3 একে 3। তাহলে দেখো তো, আবার 21 কেও তো যায় 3 দ্বারা, 3 7 21, আর যায় না। এবার দেখো কিভাবে মিলাবো ক্যালকুলেটর ছাড়া। এখানে দেখো 3 দুগুণে 6, 3 7 21, 6 এবং 21 এ 126 হবে, কিন্তু 6 এবং 21 যোগ বিয়োগ করলে কি 5 হবে? হবে না। তাহলে এটা নাও, 3 তিরিকে 9, 7 দুগুণে 14, 3 তিরিকে 9, 7 দুগুণে 14, 14 থেকে 9 গেলে কি 5 থাকে? থাকে। তাহলে এটা দ্বারা মিলবে। তাহলে হচ্ছে 14x + 9x। বুঝতে পারছি? প্রথম দুইটা দুইটা নিব, পরে মাঝখানের গুলা নিব, তাও যদি না হয় আরেকটু ব্যতিক্রম করে নিব, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে এখন কমন নাও, ইকুয়াল টু y² সামনে রেখে দাও, সেকেন্ড ব্র্যাকেট। এখানে দেখো কি কমন যায়? এখানে শুধু x কমন যায়, আর কিছুই যায় না। 9x - 14 প্লাস 1 কমন নাও, 9x - 14। এই তো হয়ে গেল। y² ইন্টু 9x - 14 কমন যায়, আর এখান থাকে x + 1। এই তো অ্যান্সার, মেরে নাম শেষ। বুঝাইতে পারছি? এরপরে চলে যাও 16 নাম্বার। খুবই খুবই আশার মতো একটা ম্যাথ, দেখে খুবই জটিল মনে হয় কিন্তু খুবই সহজ। এটা মুছে দিব। আচ্ছা, এগুলো নিয়ে এত সময় তো কাটানোর দরকার নেই। তাহলে 14 মুছে দেই। 14 উপরে দেখো 16 নম্বরটা করি, খুব মনোযোগ দাও। 14 নম্বরের উপরে এইদিকে যাইতে থাকি। আচ্ছা দেখো, এটা কি মনে হচ্ছে? ax² + a² 1x + a, কি করা যায়? এখানে লিখি, দেখো ax² + a² 1 ইন্টু x প্লাস a। কিছুই তো করা যাচ্ছে না, প্রথমত সূত্র যাচ্ছে না, দেখেই বোঝা যায় এখানে কোনো সূত্র নাই। তাহলে যা আছে আগে গুণ করে দেই,
এ এক্স স্কয়ার থাকলো, এক্স দ্বারা এ কে গুণ করলে কি হবে এ স্কয়ার এক্স, প্লাস এক্স দ্বারা 1 কে গুণ করলে কি হবে শুধু এক্স প্লাস এ। গুণ করার পরে একটু এলোমেলো করে কমন নেওয়া যেতে পারে। তার আগে দেখো এখানে কমন নেওয়া যায় কিনা, এখানে এ এক্স কমন নিলে এক্স প্লাস এ থাকে, এখানে এক্স প্লাস এ আছে, দেখেই তো বোঝা যাচ্ছে মিলে গেছে, তাহলে আর এলোমেলো করবো কেন। এখানে কি কমন যায় এ এবং এক্স কমন যায়, এখানে একটা এক্স থাকে প্লাস একটা এ থাকে প্লাস একটা 1 কমন নিয়ে নাও এক্স প্লাস এ। এইবার দেখো তো এক্স প্লাস এ কমন যায়, কমন গেলে কি থাকে এ এক্স, অ্যান্সার। বললাম না অনেক সহজ ম্যাথ এটা। তুলো, তুলছো। 17 নম্বর দেখো 3 a স্কয়ার প্লাস 2a হোল স্কয়ার মাইনাস 22 a স্কয়ার প্লাস 2a, এই যে টার্মটা, এই টার্মটা কি সেম না? তাহলে এই টার্মটাকে একটু ধরে নিলে ম্যাথটা করতে আমার সুবিধা হবে, এই টার্মটাকে একটু ধরে নিলে ক্যালকুলেশনটা সুবিধা হবে। দেখো এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট গেল, এটা বেশ অনেকবার আসছে, এই টাইপেরও আসছে। হ্যাঁ 16 নম্বর। তাহলে 17 নম্বরটাকে আমি যদি ধরে নেই, এটা করতে পারি না 3x স্কয়ার মাইনাস 22x প্লাস 40, a স্কয়ার প্লাস 2a কে কি ধরে নিছি x ধরে নিছি, এটা পাশে লিখে দিব। এখন এইটাকে মিডল টার্ম করতে পারবো না, মিডল টার্ম করে লাস্টের লাইনে মান বসাই দিবা, কাজ শেষ। এটা করা লাগবে না, এইচডব্লিউ পারবা, এইচডব্লিউ পারবা। এইবার দেখো 18 নম্বর, 18 নম্বর ম্যাথটা করতে হয়, দেখো একটু ব্যতিক্রম, এটা কিছু কিছু সময় আসে। a মাইনাস 1 x স্কয়ার প্লাস a স্কয়ার xy প্লাস a প্লাস 1 y স্কয়ার। এই 18 নম্বর ম্যাথটার সাথে তোমরা ক্লাস 8 একটা ম্যাথ করে আসছিলা, দেখো এই ম্যাথটা আমি একটু এইচডব্লিউ দিয়ে দেই, এখন একটু লেখা নাও। ক্লাস 8 এ ছিল x স্কয়ার প্লাস x মাইনাস a প্লাস 1 ইনটু a প্লাস 2, এটার উৎপাদক বিশ্লেষণ। এটা আমি একটু দেখাই দিবনি, অসুবিধা নাই, এইচডব্লিউ লাগবে না, দেখাই দিচ্ছি। এই যে এটা দেখো, তাহলে a মাইনাস 1 এখানে আছে a প্লাস 1, যদি সেম থাকতো ধরে নিলে সুবিধা হইতো, কিন্তু এখন যদি তুমি র্যান্ডম গুণ করো ax স্কয়ার মাইনাস x স্কয়ার, এখানে ax আছে, এখানে ay স্কয়ার প্লাস y স্কয়ার, তাহলেও কমন যায় না, কারণ এখানে a স্কয়ার সাথে x স্কয়ার আছে, এখানে আছে y স্কয়ার আবার প্লাসের, সূত্রও যায় না। তার মানে এটা একটু ধরে নিয়ে ছোট করতে হবে। আমি কি বুঝাইতে পারছি চিন্তাগুলো কিভাবে করলাম? আবার বলো, এখানে x দ্বারা গুণ করলে ax স্কয়ার মাইনাস x স্কয়ার, এখানে y দ্বারা গুণ করলে ay স্কয়ার প্লাস y স্কয়ার, এদের মধ্যে এদের কোনো কানেকশন আছে? কমন যাবে? এক্স ওয়াই কমন যাবে না, এর জন্য এই ম্যাথটাকে একটু কাজ করতে হয়। দেখো লেখো ধরি a মাইনাস 1 এটাকে ধরে ফেলা হচ্ছে p, এবং a প্লাস 1 এটাকে ধরে ফেলা হচ্ছে q। এখানে একটু প্রবলেম আছে, তুমি এই a মাইনাস 1 এর পরিবর্তে প্রদত্ত রাশিতে p বসাও, a প্লাস 1 এর পরিবর্তে q বসাও, অর্থাৎ a কে আমি এলিমিনেট করতে চাই, সরিয়ে ফেলতে চাই। কিন্তু এখানে যে একটা a স্কয়ার রয়ে গেল, তাকে কি দ্বারা সরাবা? তাহলে তার মানটাও বের করতে হবে না p q এর মাধ্যমে, কারণ একে আমি p এর মাধ্যমে সরাচ্ছি। কথা মনে হয় বুঝাইতে পারি নাই। দেখো আমি একটু প্রদত্ত রাশি লিখি, অতএব a মাইনাস 1 এর পরিবর্তে আমি কি লিখতে পারি px স্কয়ার প্লাস, এই যে এইখানে a স্কয়ারের মান তো আমি ধরি নাই, প্লাস এটার পরিবর্তে লিখতে পারি qy স্কয়ার। তাহলে সব জায়গায় a কে আমি সরাই দিছি, কিন্তু এখানে a রয়ে গেছে, তাহলে কি এটা সূত্র যাবে? তাহলে এই যে এটাকে কি করলে a স্কয়ারের মান আসে, এই 1 নং এটা ধরে নিলাম, 2 নং এদেরকে কি করলে a স্কয়ার আসে, যোগ করলে a স্কয়ার আসবে না 2a আসবে, বিয়োগ করলে a কাটা যাবে, কি করলে a স্কয়ার আসবে, গুণ করলে a স্কয়ার আসবে। অতএব দেখো এটাকে কি লেখা যায় a মাইনাস 1 ইনটু a প্লাস 1 ইকুয়াল টু pq, গুণ করে দিছি, গুণ করলে দেখো এটা কোন সূত্র যায়, a স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু pq, এত বা a স্কয়ার ইকুয়াল টু pq প্লাস 1। তাহলে এই যে a স্কয়ার, এই a স্কয়ারের পরিবর্তে আমি কি বসাবো pq প্লাস 1। এখন বোঝানো গেল। এখন দেখো তো আগের ম্যাথের মতো মিলে গেল না, এখন জাস্ট গুণ করে কমন নিয়ে নাও, এত বা px স্কয়ার প্লাস pq xy প্লাস xy প্লাস q y স্কয়ার। দেখো তো
আচ্ছা এগুলা সব সময় কিন্তু ইকুয়াল হবে। এখানে কি কমন যায়, পি কমন যায়, এক্স কমন যায়, কমন গেলে এখানে থাকে এক্স প্লাস কিউ ওয়াই, প্লাস এখানে দেখো ওয়াই কমন যায়, তাহলে থাকে এক্স প্লাস কিউ ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস কিউ ওয়াই, এখানে থাকে পি এক্স প্লাস ওয়াই। এখন কিউ এর মান বসাই দাও, মান না বসাইলে কিন্তু সমস্যা আছে আবার। তাহলে লেখো এক্স প্লাস কিউ এর মান কত, এ প্লাস ওয়ান, এর সাথে ওয়াই কি অবস্থায় আছে, গুণ অবস্থায়, সেকেন্ড ব্র্যাকেট ইউজ করো। আবার সেকেন্ড ব্র্যাকেট পি এর মান কত, এ মাইনাস ওয়ান, এর সাথে এক্স গুণ অবস্থায় প্লাস ওয়াই, পরের লাইনে গুণটা করে দাও, এক্স প্লাস এ ওয়াই প্লাস ওয়াই, এ এক্স মাইনাস এক্স প্লাস ওয়াই, অ্যান্সার। দেখো দেখা যায় কিনা, বুঝতে পারছো এটা, এটা বুঝতে পারছো, আবার বোঝানোর দরকার আছে? আচ্ছা বুঝতে পারলো, ভালো। এ স্কয়ারের মানটা বের করতে হবে। এই যে এই বিষয়টুকু এই ম্যাথের জন্য ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট দেখো, তোমার কমন সেন্সে কি বলে, তুমি ম্যাথটাকে ধরে নিচ্ছ, ধরে এ রিলেটেড পদগুলোকে সরিয়ে দিতেছো, কিন্তু এখানে আরেকটা এ রয়ে গেছে না, ওরেও যদি না সরাইতে পারো তাহলে কি তোমার উদ্দেশ্য সফল হবে? হবে না। তাহলে এই দুইটাকে কি করলে এ স্কয়ারের মান পাই, গুণ করলে এ স্কয়ারের মান পাই। এই জন্য 1 নং এবং 2 নং গুণ করছি, গুণ করে এ স্কয়ারের মান বের করছি। এরপরে প্রদত্ত রাশিতে মান বসাও, আর হুবহু এই টাইপটা আমরা মাত্র করে আসলাম না, এই যে মাঝখানে টার্মে যদি কিছু কমন না থাকে, গুণ করে সরাসরি কমন নিলে ম্যাথ মিলে যায়। মিলছে কিনা? ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা আসে পরীক্ষায়, আসে, বেশ আসে। ঠিক আছে। যেহেতু ক নাম্বার হচ্ছে 2 মার্কের জন্য, এই জন্য 2 মার্কের জন্য ম্যাথ গুলা সবসময় চিন্তা করবে একটু সহজ হবে, বাট একটু ট্রিকি হবে। একটা দুইটা লাইন ধরতে পারলে 3-4 লাইনে ম্যাথ হয়ে যাবে। ঠিক আছে। এবার আসো তোমাকে ওই যে এইচডব্লিউ যেটা দিলাম ওইটা একটু করাই দেই, কি বলো? আচ্ছা এটা মুছে ফেললাম, কিন্তু বেশি ফাস্ট হয়ে যাইতেছে তাই না? বুঝতেছো তো? আচ্ছা বুঝতে পারলেই হবে। এইটাকে কি করতে হয় জানো, এটাকে একটু এখানে 1-2 লাইন করি, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস এ প্লাস ওয়ান, আর এই যে এখানে এ প্লাস টু আছে না, এটাকে এ প্লাস ওয়ান ধরি, কারণ কি এ প্লাস ওয়ানকে আমি ধরে নিব, এই জন্য টু কে ওয়ান প্লাস ওয়ান লেখা যায়। এটা যদি গুণ করে দিয়ে তুমি মিলানোর চেষ্টা করো, মিলাইতে পারবা না। কিছু উৎপাদক আছে একটু ডিফারেন্ট, আলাদা প্র্যাকটিস না করলে এটা হয় না। ঠিক আছে। এরপরে দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস, এটাকে আমি ধরে ফেলছি এম, তাহলে দেখো তো একবারে কাজটা করি, এ প্লাস ওয়ান এর পরিবর্তে লেখা যায় এম, ব্র্যাকেট এইটুকুর পরিবর্তে লেখা যায় এম, আরেকটা কি আছে প্লাস ওয়ান, এই যে এখানে লিখবো এ প্লাস ওয়ান ইকুয়াল টু এম ধরে। আমি কি এই লাইন বোঝাইতে পারছি? এ প্লাস ওয়ান এর পরিবর্তে কি বসাইছি এম, এই যে ইনটু মানে ব্র্যাকেট, এখানে এ প্লাস ওয়ান এর পরিবর্তে কি বসাইছি এম, আরেকটা প্লাস ওয়ান ছিল, প্লাস ওয়ান রেখে দিছি। এবার তুমি গুণ করে দাও, এবার গুণ করলে কি হবে, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস এম, এম গুণ করলে এম স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস এম। এইবার দেখো এই লাইনটা উপরের দিকে নিয়ে আসো, এক্স স্কোয়ার, এই যে মাইনাস এম আছে না, মাইনাস এম কে এইখানে আনো, তারপরে কি থাকবে প্লাস এক্স, আর এই যে একটা মাইনাস এম। গোছানো বুঝছি কেন আনলাম, এইটুকুতে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র যাচ্ছে, সূত্র কি এক্স প্লাস এম ইন্টু এক্স মাইনাস এম, প্লাস এখানে ওয়ান কমন যায়, তাহলে এক্স মাইনাস এম। দেখো তো এক্স মাইনাস এম কমন যাচ্ছে কিনা, এক্স মাইনাস এম কমন গেলে এক্স প্লাস এম প্লাস ওয়ান থাকলো ইকুয়াল টু এক্স, এম এর মান ধরে নিছিলা এ প্লাস ওয়ান, তাহলে বসাই দাও, সামনে মাইনাস আছে সুতরাং চিহ্ন উল্টাই যাবে, মাইনাস এ মাইনাস ওয়ান, এক্স এম এর আগে চিহ্ন উল্টাবে না, প্লাস এ প্লাস ওয়ান আগে থেকে, আর এই যে একটা প্লাস ওয়ান ছিল না, তাহলে দেখো ঘটনা কি হয়, এক্স মাইনাস এ মাইনাস ওয়ান, এক্স সরি এক্স প্লাস এ প্লাস টু, অ্যান্সার। বুঝছি, এই ছিল 18। দেখো বুঝো কিনা, তুলো তুলো। এটা কিন্তু ক্লাস 8 এর বই, এটা তোমাদের 9 এ নাই, কিন্তু এটা কোথায় যেন একটা দেখছিলাম, কোন একটা বোর্ডে একবার আসছিল খুব সম্ভবত। ঠিক আছে। এবার দেখো 22 নাম্বার, 22 এর এই দিকটা মোটামুটি কাছাকাছি রূপ। হ্যাঁ 18 নাম্বারটাই তো আগে করাই নিলাম, পরে এসডব্লিউ টা করাইলাম।
আচ্ছা, তাহলে 18 নম্বরটা এই যে স্কয়ারের মান বের করে দেখাইলাম না। আচ্ছা, এবার দেখাই যে 8x³ প্লাস 12x স্কয়ার প্লাস 6x প্লাস 63, এগুলা দেখে তোমার একটু মাথায় কিছু জিনিস আনতে হবে। প্রথমত x³ দেখলে আমাদের মাথায় আসে ভাগশেষ উপপাদ্য। আমরা 3.4 চ্যাপ্টার ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে ভাগশেষ উপপাদ্য করব, এই চ্যাপ্টার শেষ করব। এরপরে 2024 এর বোর্ড কোশ্চেন নিয়ে একটা ক্লাস দিলেও দিতে পারি, নাও দিতে পারি, আমরা পরের ক্লাসে ঢুকবো। এটা দেখো, এটা একটুর জন্য কিউব ঘন সূত্র গেছে কিনা একটু মাথা খাটাও। 8x³ প্লাস 12x স্কয়ার প্লাস 6x মাইনাস 63, একটু তাকাও তো, আমি এটাকে 2x হোল কিউব লিখতে পারি। তাহলে a কিউব প্লাস সূত্রের 3, a বলতে আমি কত বোঝাচ্ছি 2x, এর উপরে কি দিতে হবে স্কয়ার। এবার b কে খুঁজে বের করতে হবে। আচ্ছা, 2 দুগুণে 3 4 12, তাহলে b হয়ে গেছে, b এর মান 1 হইলেই হয়, b এর মান 1 হইলেই হয়। তাহলে বাকি সূত্র কমপ্লিট করি। 3a, a মানে কত 2x ইনটু b স্কয়ার মানে 1 স্কয়ার, দেখো 3 দুগুণে 6x মিলছে। তাহলে সূত্র কমপ্লিট করার জন্য আমার এখানে 1 কিউব লিখতে হবে না। 1 কিউব লিখছি, কিন্তু আমার কাছে ছিল কত 63, মাইনাসের আমি লিখছি প্লাসের 1। তাহলে আমি যদি মাইনাসের 64 লিখি, তাহলে প্লাস 1 এবং মাইনাস 64 তে মাইনাস 63 হয় না? ব্যালেন্স হয় কিনা? এই তো সূত্র চলে গেল। এখানে 22 এর আগে পরে যে কয়টা ম্যাথ আছে একই, সবগুলো এই ঘন সূত্রের মধ্যে তোমার ফেলতে হবে, এই জন্য আমি একটা তুলছি। তাহলে এটাকে কি লেখা যায় a প্লাস b হোল কিউব। আর এই যে মাইনাস 64 আছে, এটাকে মাইনাস 4 হোল কিউব লেখা যায়। তাহলে এখন আবার কোন সূত্র করলো, a কিউব মাইনাস b কিউব। a কিউব মাইনাস b কিউবের সূত্র তো দুইটা, একটা সূত্র একটা অনুসিদ্ধান্ত। অনুসিদ্ধান্তর মাঝখানে প্লাস চিহ্ন আছে না, তাহলে ওই সূত্র নিয়ে আমার লাভ আছে? মাঝখানে মাইনাস বা প্লাস চিহ্ন আছে, তাহলে আমি কোন সূত্র নিব, মেইন সূত্রটা, কারণ আমি উৎপাদক করতেছি। ক্লিয়ার? তাহলে মেইন সূত্রটা কি, a, এখানে মাইনাস আছে সুতরাং মাইনাস b, a মাইনাস b ইনটু a স্কয়ার 2x প্লাস 1 হোল স্কয়ার, a স্কয়ার প্লাস ab 2x প্লাস 1 এর সাথে b হচ্ছে 4 প্লাস b স্কয়ার। এবার এটাকে ক্যালকুলেশন করো, এটাকে লেখা যায় 2x মাইনাস 3, এখানে সূত্র চলে যায়, সূত্র গেলে কত হয় 4x স্কয়ার প্লাস 4x প্লাস 1 প্লাস 4 দুগুণে 8x প্লাস 4 প্লাস 16 ইকুয়াল টু 2x মাইনাস 3, 4x স্কয়ার, 4x এবং 8x যোগ করলে হচ্ছে 12x, 5 আর 16 এ প্লাস 21 না, এই টাইপের। শেষ, বুঝতে পারছো? চলো তাহলে এই যে 22 নাম্বার শেষ, এবং 22 এর অনুরূপ গুলা যেগুলা কিউবের সূত্র নেওয়া যায় নিয়ে ফেলবা, ঠিক আছে? মুছে দিলাম। তাহলে দেখো আরেকটা যেটা তুলে রাখছি, এই টাইপের 2-3টা ম্যাথ আছে তাই না। a টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই 27, a টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই 27 মাইনাস b টু দি পাওয়ার 6, এটা তুমি বুঝতেই পারতেছো সূত্র যায় a কিউব, a কিউব আচ্ছা মানে এই দেখো এখানে যদি কিউব নেই 27 এর কি লেখা যায়, 27 এর বর্গমূল কত, 27 এর বর্গমূল আছে, তাহলে এটা স্কয়ারের সূত্র যাবে না, বুঝো? তাহলে এটা কি লেখা যায়, a স্কয়ার ডিভাইডেড বাই 3 হোল কিউব। এখন দেখো তো হয় না, 6 আর 3 কিউব মানে হচ্ছে 27, তাহলে এটাকে কি লেখা যাবে মাইনাস b স্কয়ার হোল কিউব। তার মানে আমি কিউবের সূত্র নিচ্ছি a কিউব মাইনাস b কিউব, তাহলে a মাইনাস b ইনটু a স্কয়ার, a টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 3 তারিখে 9, a স্কয়ার প্লাস ab a স্কয়ার বাই 3 ইনটু b স্কয়ার প্লাস b স্কয়ার, b স্কয়ার মানে b টু দি পাওয়ার 4, অ্যানসার। ঠিক আছে, এক লাইনে করলাম। আবার কি যায়, আর যায় না, দেখো উপরে a স্কয়ার আছে কিন্তু 3 এর উপরে কি নাই, স্কয়ার নাই, সুতরাং অনেকে এদিকে খুশি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র দেওয়ার চেষ্টা করবে, কিন্তু যায় না। রুট 3 নেওয়া যায়, রুট 3 দিয়ে দেওয়া যায়, কিন্তু আমি আগেই বলছি আমরা সাধারণত মূলদ সংখ্যাকে অমূলদ সংখ্যা বানাই না, যদি তারা না বলে। ক্লিয়ার? এবার এই চ্যাপ্টারে আরো কয়েকটা ম্যাথ আছে, আর একটা দুইটা ম্যাথ একটু দেখতে হবে, দাঁড়াও আমি একটু তুলি, একটা দুইটা টাইপ দেখতে হবে।
28 নম্বরটার দিকে খেয়াল করো। এই ম্যাথটা, এই টাইপের 2-3টা ম্যাথ আছে। এইগুলা কিভাবে করব? একটা, দুইটা, তিনটা, চারটা, ওরা তো উৎপাদক অবস্থাতেই আছে, শুধুমাত্র -65টা ঝামেলা করতেছে। তাহলে এটাকে উৎপাদক করা সহজ টেকনিক কি? সহজ টেকনিক -65 মুছা দাও। -65 মুছা দিলেই কি হয়ে যাবে? উৎপাদক হয়ে যাবে। কিন্তু এটা করা যাবে? করা যাবে না। এখন দেখো এটাকে কি করতে হবে একটু খেয়াল করো। একটা লাইন দেখো, এখানে কত আছে? 1, এখানে 3, 1 আর 3 যোগ করলে কত হয়? 4, এখানে 5 এবং 7 যোগ করলে কত হয়? মিলে? মিলে না। একটু তাকাও তো, 1 এর সাথে যদি 7 যোগ করি কত হয়? 8, 3 এবং 5 যোগ করলে কত হয়? এটা এইভাবে মিলাই নিতে হবে, কার কার সাথে যোগ করলে মিলে। তাহলে আমি তাদেরকে একটু গুছায় লাগবো। x-1 এর সাথে যদি আমি x-7 নিয়ে আসি এবং x-3 এর সাথে যদি আমি x-5 নিয়ে আসি -65, তাহলে এই যে আমি অ্যাকচুয়ালি কি মিলাইলাম, এখন গুণ করলে বুঝবা। এই দুইটাকে গুণ করলে কি হবে দেখো তো, x² -7x -x মাইনাসে মাইনাসে +7, এটাকে গুণ করা শেষ। x দ্বারা গুণ করছে x² -7x, -1 দ্বারা গুণ করলে -x, মাইনাসে মাইনাসে +7, এখানেও গুণটা করে ফেলো। x দ্বারা x এ গুণ করলে x² -5x, x দ্বারা গুণ করা শেষ। তাহলে -3x, মাইনাসে মাইনাসে +3, 5 এ 15, -65। আমি ওই যে তোমাকে 8 বললাম না, 1 এবং 7 যোগ করলে 8, 3 এবং 5 যোগ করলে 8, অ্যাকচুয়ালি আমি কি মিলাইছি দেখো, x² -7x আর -x এ কত হয়? -8x 7, এখানে x² -5x এবং -3x এ কত হয়? -8x 15, -65। দেখো আমি এই অংশটুকু মিলাইছি, আমি এই অংশটুকু মিলাইছি। এই অংশটুকু মিলায় লাভ কি? এখন এই অংশটুকুকে আমি ধরে নিতে পারি, এই অংশটুকুকে আমি ধরে নিতে পারি, আমি এ ধরে নিব। তাহলে এর জন্য আমি মিলাইছি। তাহলে র্যান্ডম যদি আমি গুণ করে দিতাম তাহলে এই ধরাটা ধরতে পারতাম না। কথা কি বুঝাইতে পারছি? এখন এখানে দুই ভাবে ধরা যায়, আমি একটু দেখাই কি কিভাবে ধরা যায়। এই অংশটুকুকে যদি এ ধরো তাহলে a+7, এটাকে তো তুমি এ ধরছো, তাহলে এখানে কত হবে? a+15 -65। তাহলে সেই ক্ষেত্রে কি হইলো? x² -8x = a ধরলাম, বাকি অংশ কি ধরছিলাম? বাকি অংশ ধরি নাই। এবার এটাকে গুণ করো, a যদি গুণ করে দাও তাহলে কত হয়? a² +15a 7a 15 এবং 7 গুণ করলে যা হয়, পরে যোগ করে মিডল টার্ম করা যায়। 15 এবং 7 গুণ করলে 105 -65 ইকুয়াল টু, এটাও কিন্তু একটা ওয়ে, আরেকটা ওয়ে বলবো, এটা এই যে এই লাইনের পরে লিখবা ইকুয়াল টু। তাহলে দেখো তো a স্কয়ার 15a এবং 7a যোগ করলে কত হয়? 22, 22a হয় কিনা? 105 থেকে 65 বাদ দাও, 105 থেকে 65 বাদ দিলে হবে হচ্ছে 40। দেখো তো 20 দুগুণে 40, মিডল টার্ম হয়ে গেল প্লাস 20a প্লাস 2a প্লাস 40 ইকুয়াল টু, a কমন নিলে a প্লাস 20 প্লাস 2 কমন নিলে a প্লাস 20 ইকুয়াল টু a প্লাস 20, a প্লাস 2। এই যে এখানে এর মান কি ছিল? এর মান ছিল x² -8x প্লাস 20 ইনটু x² -8x প্লাস 2। এর মধ্যে আবার মিডল টার্ম গেলে করতে হবে 20 ভেঙে 5 করতে হবে, 20 ভেঙে 5 করতে হবে, 10 দুগুণে 20 যাচ্ছে তো মনে হয়। x² -10x প্লাস 2x প্লাস 20 ইকুয়াল টু x²। আচ্ছা এখানে কি যাচ্ছে? এটাকে ভাঙা যায় না, তাহলে এটাকে যদি ভাঙা যায় ভাঙতে হবে, এটাকে ভাঙা গেলে ভাঙতে হবে। তাহলে এখানে কত হয় দেখা যায় কিনা? x² -8x প্লাস 2 ইকুয়াল টু, তাহলে এখানে x কমন নিলে x মাইনাস 10, x মাইনাস 10 প্লাস 2 কমন নিলে, এই মিডল টার্ম যায় না তো, মিডল টার্মের চিহ্নই তো আমরা আগে দেই নাই। এই যে এখানে 2 কমন নিলে এখানে x প্লাস 10 আসবে, প্লাস 10 আসলে তার কমন যায় না, এটা যায় না। তাহলে ওটা কিভাবে বুঝবো মিডল টার্ম যায় কিনা? যেমন আমি 10 দুগুণে 20 করলাম, ফার্স্টেরটা চিহ্ন মাইনাস হইতে হবে, পরেরটা প্লাসে মাইনাসে বলছি না, মাইনাস হইতে হবে। তাহলে 10 আর 2 বিয়োগ করলে তো 12 হয়ে যায়, আগে চিহ্ন মিলাই নিতে হবে বলছি না, তাহলে এটা আর মিডল টার্ম যায় না, এখানেই অ্যান্সার। এই বোঝানো গেল? এটা কি করছে? এই যে x² -8x কে a ধরছি, ম্যাথ হয়ে গেছে। আচ্ছা এখন কারো যদি মুছে দেয় নিচেরটুকু,
কারো যদি মন চায় যে না এই পজিশনে এসে আমি এইভাবে করব না, এই পজিশনে এসে আমি কিভাবে করব, এখানে এক্স স্কোয়ার আছে -8x আছে +7 থাকলো, এটাকে এক্স স্কোয়ার -8x +7, 15 থেকে 7 গেলে কত থাকে? 8 থাকে না? তাহলে এটাকে +8 যদি লিখি -65, সমস্যা আছে? এইবার দেখো এক্স স্কোয়ার এই পুরাটাকেই তুমি এ ধরো, a ইন্টু a প্লাস 8 -65, তাহলে দেখো a স্কোয়ার প্লাস 8 a -65। দেখো তো 65 কে 13 দ্বারা ভাগ করো তো, 5, তাহলে 13 এবং 5 মিলে, তাহলে a স্কোয়ার প্লাস 13 a মাইনাস 5 a -65। তাহলে এখানেও মিডল টার্ম করে সেম অ্যান্সার পাচ্ছি না, a প্লাস 13 মাইনাস 5 a মাইনাস a প্লাস 13 ইকুয়াল টু, তাহলে দেখো a প্লাস 13 a মাইনাস 5, এবার এই যে মান বসাইলে এই যে তোমার এর মান কত আসবে, এর মান তুমি বসাইতে পারো এক্স স্কোয়ার -8x প্লাস 7, আর আগে থেকে আছে প্লাস 13, এইভাবে মান বসাইলে এটাও একটা অ্যান্সার হবে। এটাও মান বসাই দাও, মান বসাই করতে পারবে না? আচ্ছা দেখি এখান থেকে আর কোনো ম্যাথ করাতে হবে কিনা। তাহলে হচ্ছে উৎপাদক এই পর্যন্তই, বইয়ের এগুলা করলে হবে। বইয়ের আরেকটা ম্যাথ আছে 29 নাম্বারটা এইচডব্লিউ, 29 নাম্বার ম্যাথটা এইচডব্লিউ, 29 ম্যাথটার আমি একটা লাইন বলে দিই, হ্যাঁ, তাইলেই হয়ে যাবে। বাকি না পারলে আমি যে আরেকটা ক্লাস নিব বলছি না, ভাগশেষ উপপাদ্য করার শেষে, তুমি আজকে করবা, তোমরা করবা। বোর্ডের কোন উৎপাদকের বিশ্লেষণে যদি প্রবলেম হয় আমাকে জানাবা, নেক্সট ক্লাসে ভাগশেষ উপপাদ্য করাবো, ওটা শেষে করাই দিব, ঠিক আছে? এই যে 29 নম্বরে যে ম্যাথটা আছে, এখানে জাস্ট একটা কাজ করবা, 4a স্কয়ার b স্কয়ার বাহির থেকে আনবা, বাস 29 এইচডব্লিউ রইল, ঠিক আছে? শেষ আজকের মতো, নো মোর টুডে। অ্যাপ্লিকেশনে লিখতা না, নো মোর টুডে, গিভ মাই লাভ এন্ড অ্যাফেকশন টু দ্য ইয়ঙ্গার। ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ। পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ ভাগশেষ উপপাদ্য নিয়ে আমরা আবার কথা বলবো।